কি করছি যে প্রেমটা করিলাম। মানুষ আসলে ঠিক কথাই বলে, অল্প বয়সে প্রেম করলে সে প্রেম আর বেশি দূরে যায় না। এখন নাও হতাশায় আর দুশ্চিন্তায় জীবনটা কাটাও। আরে মির্জাফর স্যার না? স্যার স্যার আসসালামু আলাইকুম। কত বড় বিয়াদব দেখেছাও? ও স্যার আপনারাই ডাকতেছি আমি। আসসালামু আলাইকুম। ও কত বড় বিয়াদব দেখছাও? ও বসে থেকে আমাকে সালাম দিচ্ছে। কেন তুই দাঁড়িয়ে সুন্দর করে সালাম দিতে পারিস না? না স্যার মনে হয় শুনতে পাচ্ছে না। ও মির্জাফর স্যার আপনারাই ডাকতেছি আমি। ও কত বড় বিয়াদব চিন্তা করো। ও স্যার ধরেও ডাকছে আবার নাম ধরেও ডাকছে। কালকের কলেজে এসেছেন তোর মজা দেখাবান। ও স্যার, ও মির্জাফর স্যার, আপনার মনে তো অহংকার কেন? আমি আপনার ডাকতেছি না, একটা গুরুত্বপূর্ণ দরকার ছিল। ও স্যার, ও স্যার। আর তো পারা গেল না, আজ ওর একদিন কি আমার একদিন। স্যার একটু এদিকে আসেন। এ কি হয়েছে? স্যার আপনার মনে তো অহংকার কেন? আমি আপনার সিধাই ডাকতিস না, সালাম দিলাম, উত্তরও নিলেন না। কত বড় বিয়াদব চিন্তা করো। স্যার আসে দাঁড়িয়ে আর ও আসে বসে, সম্মান দেখাচ্ছে না। ওর কপাল ভালো, এটা যদি ক্লাস টাইম হতো তাহলে ও সুপা ভেঙে আমি যা করতাম। স্যার আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল। স্যার তুই না আমি? স্যার আপনি, কিন্তু আপনি জেনে খুবই অখুশি হবেন যে ভদ্রতার খাতিরে আমি আপনার স্যার বলে ঠিকই, কিন্তু মন থেকে বলেন। সে যাই হোক, হবেন নাকি? ধৈর্যের বাদ আমার ফারাক্কর মতো ছেড়ে দিতে হলো। তুই কালকে আমার একবার ক্লাসে আয়, তোকে দেখে ছেড়ে দেবো। স্যার আপনি তো উত্তেজিত হবেন না, আপনি এদিকে এসে বসেন। আমি স্যার খুব প্রেসারে আছি, এদিকে এসে বসেন। না মানে স্যার আপনি তো উত্তেজিত হচ্ছেন কেন? এসে বসেন, আমি স্যার খুব প্রেসারে আছি, বসেন তো। আরে ভাই বসবি তো? এ তোর কি মনে আসছে না তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস? না স্যার একদমই না। যতক্ষণ নিজের কাছে আমার মনে হবে আমি ভালো, দু একটা লোকের সমালোচনা আমার কোনো দায় আসে না। তুই তো আমার হার্ট অ্যাটাক করাই ছাড়বেন রে। তোর কি হয়েছে খুলে কত? কোচি স্যার আপনার যে অকালে যে চুল পড়ে গেছে, এ কি করতে পড়েছে আপনি জানেন? চুল তো পড়ার জিনিস, পড়তেই পারে। না স্যার আমি তো সবার পড়তো, কই সবার তো পড়ে না। এই যে আপনার অকালে ডায়াবেটিস ধরা পড়লো, এই ডায়াবেটিস কি করতে হয়েছে আপনার আপনি জানেন? খাওয়া দাওয়ার একটু সমস্যা হয়েছে, তাই এ রোগ তো অনেকেরই হয়। অনেকেরই হয়, সবার তো আর হয় না, কথা বোঝেননি? স্যার মেয়েটা দেখেন, হেভি দেখা যাচ্ছে না স্যার পিছনতে? এ তোর পড়ালেখার বয়সে তুই করবি পড়ালেখা, তুই মেয়ে ছেলের কথা কবি কে? স্যার আমি যে টুম্পার অনেক ভালোবাসি আপনি খুব ভালো করেই জানেন। তা ক্লাসে ওর দিকে তাকালেই আপনি এবার বেদ দিয়ে মারেন কেন? আবার ক্লাসে এত লোক থাকতে আমারই পড়া ধরেন। আর সেদিন চিঠি চালি মারতে গিয়ে নিচে পড়ে গেল, আপনি সবার সামনে পড়ে আবার অপমান করলেন কেন? এমন করেন কেন আমাদের সাথে? এ তোদের এখন পড়াশোনার সময়, ওই মেয়ে মানুষের সাথে প্রীত করবি কেন? স্যার ওই সকিনা ম্যাডামের দিকে আপনি যে তাকান, এই গল্প আমরা সবাই জানি। যে কাজ আপনি নিজে করেন সে কাজ আমাদের করতে মানা করেন কেন? এ তুই কথা মুখ সামলে কইস, আমি তোর স্যার আর ও তোর ম্যাডাম। তা আমিও তো আপনার ছাত্র আর সে আপনার ছাত্রী, তা আমাদের সাথে এরকম করেন কেন? তুই কিন্তু আমার মান ইজ্জতের একেবারে অবনতি ঘটাই দিচ্ছিস। তোকে কিন্তু আমি দেখে ছেড়ে দেবানি, একবারে টিসি দিয়ে দেবানি। স্যার এত উত্তেজিত হয়েন না, তোকে আমি দেখে ছেড়ে দেবানি। কাল কলেজে আয়। স্যার এখন তো ক্লাস টাইম না, ক্লাসের বাইরে যা হবে তা তো ধরা চলবে না। এখন আপনিও আমার স্যার না, আমিও আপনার ছাত্র না, কথা বুঝেননি? কথায় কথায় ক্লাসে শুধু মারবে, একটু ক্লাসে মেয়ে ছেলেবেলের দিকে তাকাই তাও মারবে, নিজে তাকাবে আবার আমাদের তাকাতে দেবে না। তোর প্রেম প্রীতি করা আমি দেখে ছেড়ে দেবানি। ছেলে পেলে আমার সামনে চোখ তুলে কথা কথি আরে না, আর তুই আমার সামনে প্রেম প্রীতির কথা কস? শয়তান কোথাকার বিয়াদব, তুই কাল কলেজে আয়। মার 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 মার, তোর কত বড় সাহস, ওকে আমি দেখে ছেড়ে দেবানি। এক গিলাস পানি দে। তোর পড়ালেখা নেই, তুই এখানে কি করতেছিস? কত বড় বিয়াদব, ওকে যে আমি এত করে ডাকতেছি ও আমাকে পাত্তাই দিচ্ছে না। ও স্যার আসসালামু আলাইকুম। স্যার তোর এখন পড়ালেখা করার সময়, তুই ঠিক মতন যাস না কলেজে, আর তুই এখন দোকানে বসে ফ্রি ফায়ার খেলছিস। এত পরে কি হবে? আরে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়াও সরে সে, ওই অ্যাক্সিডেন্ট করে মরেও সে। ওই অ্যাক্সিডেন্ট করে কি সবাই মরে? আগে গাড়িটা কিনে নে।
পড়ালেখা তো আপনিও কম করেননি, তা আপনার সে গাড়ি কই আর ঘোড়া কই? এরা কি স্যারের শিক্ষা নাই? এরা তো স্যারের সম্মানই করতে চায় না। স্যার এখন কি শিক্ষার সময়? এখন শিক্ষা দিতে আসবেন না। একটা যাবে স্যার, আপনি খাবেন নাকি? হয়েছে, এ দোকানে বসা আর হলো না, ইজ্জত পেলাম না। এনে তোর কাপ ধর। কথায় কথায় মারবে আবার সম্মান না যাবে, একটু মিষ্টি ভাষায় কথা বলতে কি হয়? এইটা যাবে। থেকে থেকে মনে হয় এদেরকে মেরেই ভুল কাজ করি। এদেরকে তো ডিমান্ডে দেওয়া উচিত। সব আমার কলেজে উঠেছে, সব ছেলেপেলে আমার বিপক্ষে। তাহলে কি আমার আচরণ কি সত্যি খারাপ হয়ে যায়? শালা সারও কা যায় ভাই, আসুক সাটা ভাঙিয়ে দেবো একদম। তো কি ভাবিস কি নিজেও? শালা আসতিছে এবার, দাঁড়াই কিন্তু নিছি। এ পথের মাঝে বাসাতে নিয়ে কি করতেছে? দাঁড়াও স্যার, এ পথের মাঝে বাসাতে নিয়ে কি করতেছিস? এই পাশা সেজন্য যাবে। এ বাঁশ নিয়ে আবার কার মারবি? দেখি জন আবার হাত পা ভেঙে ফেলাস না। আপনি স্যার মানুষ না, আপনি হাতটা ভাঙবেন না। আমি নাকি? আমি এর মধ্যে কোনতে আসলাম? ওই যে ওই দিন স্কুলে মেদিনী পাঠাতেছেন আমার, কেন? তুই তো পরীক্ষায় ফেল করেছিস, তা তোর মানতেই চাচ্ছিস না, আবার মুখে মুখে তর্ক করছিস। তা মারবো ছাড়া কি করবো? ফেল করেছি, পরীক্ষা আমি আবার দেবো। তা আপনি অপমান করে কলেজটা বেরোতে দেবেন কেউ জন্য? ছোট হোক আর বড় হোক, সবার তো আত্মসম্মান আছে। তুই ফেল করেছিস তাই তোর মারলাম, এই মারির ভয়তেই তুই এবারে পাস করবি। কিসের জন্য স্যার? আমি তো সব সাবজেক্টে মোটামুটি ভালো নাম্বার পেয়ে পাস করেছি। তা আপনারা তো ফেল করলাম কিভাবে? আপনার কাছে ক্রেডিট পড়ে তাকে আপনি পাস করে দিয়েছেন, আর আমি পড়িনি বলে ফেল করে দিয়েছেন। আরে আমার কাছে যারা পড়ে তাদেরকে আমি ভালো করে শিখাই, আর তারা পাস করে। তুই পড়িস না, ঘুরে ঘুরে বেড়াস, তাই তুই ফেল করেছিস। বেয়াদব ছেলেবেলে কান্দে। স্যার আমি কিরম ফেল করেছি ওই জন্য তো আমি আপনার কোনো খাতা খান দেখাতি, তা আমরা দেখালেন না। খাতা খান চাইছি তাই তো আপনার মেরিয়া ফোন কি কলেজ থেকে বের করে দিয়েছেন। আপনার কাজ পড়লি তারা ভালো করে শিখবে কেন? আপনি ক্লাসে ভালো করে শেখাতে পারেন না? এই পড়াশোনার ভিতরে রাজনীতি ব্যবসা ঢুকায় একদম পড়াশোনাটাই শেষ করে দিল। আসলে আমি বুঝতে আসছি এটা আমারই ভুল, নাহলে সব ছাত্ররা আমার প্রতি এরকম ব্যবহার করবে কেন? যাই হোক, এবার থেকে সবকিছু আমি মাথায় নিয়ে চলবো এবং ক্লাসে সবাইকে ভালোভাবে শিক্ষাদান করব। আরে তুমি এখানে? জি স্যার, আসলে আজকে সারাদিনে যে ঘটনাগুলো হলো সবই আমাদের প্ল্যান করা ছিল। আমরা আপনাকে বোঝাতে চেয়েছিলাম আপনি আমাদের সাথে ক্লাসরুমে যে আচরণগুলো করেন সেগুলো আসলে ঠিক না স্যার। সেই আচরণগুলো আমাদের মনের উপর, আমাদের শরীরের উপর যে কতটা প্রভাব পড়ে আপনি কখনো ভেবে দেখেননি। আপনি আপনার ছাত্রছাত্রীদের ইচ্ছা মতো মারধর করেন। আপনার কাছে যারা প্রাইভেট পড়ে তাদের আপনি এক চোখে দেখেন, আর আপনার কাছে যারা প্রাইভেট পড়ে না তাদের আপনি অন্য চোখে দেখেন। এগুলো আসলে ঠিক না স্যার। তাই আমাদের মনে হয় আপনার একটু সংযত হওয়া উচিত স্যার। আপনি যদি একটু মিষ্টি কণ্ঠে আমাদেরকে বুঝিয়ে বলেন তাহলে আমরা আপনার ভালোবাসা পেয়ে আমাদের ভুলগুলো বোঝার চেষ্টা করব, কিন্তু তা না করে আপনি আপনার ছাত্রছাত্রীদের মারধর করেন কেন স্যার? আমি আমার ভুলগুলো বুঝতে আসছি, আমাকে ক্ষমা করে দাও। আসলে আমার ভুল ছিল, তোমাদের উপর খারাপ আচরণ করা আমার উচিত হয়নি। তোমাদেরকে ধন্যবাদ আমার ভুলগুলো বুঝে দেওয়ার জন্য। এরপর থেকে আমি সংযত হয়ে চলবো।